ক্যামেরা হয়ে গেল। কেজি অ্যাট ফার্স্ট পালং শাক 10 টাকা করে আটি, 5 টাকা করে 10 টাকা দুটো আটি পালং শাক, পেঁয়াজ কলি 1 কিলো, ধনেপাতা 10 টাকা। আর মশলার দোকান থেকে ওইটা বাদিয়ে দিলাম। 800 টাকার বাজার করলাম, 750 মতন। 4টে কলা নিচে কাকু দুটো রাস্তায় খেয়েছে, খেতে পেয়েছিলো, আর দুটো রাত্রে রুটি দিয়ে খাবো আমি। তো যা 6 টাকার কলা নিয়েছে, এটা দাম বললাম। মানকুচু, হ্যাঁ মানকুচু নিয়েছি, বাটা খুব ভালো লাগে, পাটা পোতায় বাটবো। এদিকে হচ্ছে মূলোর দাম কমেনি বন্ধুরা, মূলোর দাম ভালোই আছে। মূলা এদিকে, হ্যাঁ রাইট, মূলো আর কী বলে টমাটো, কই গেল টমেটো, ভয় পেয়ে গেছি। হ্যাঁ মূলো টমেটো ছেড়ে আসলাম নাকি। মূলো নিয়ে এসেছি, দাম ভালোই আছে, কত বলতে পারবো না, ভুলে গেছি। শশা নিয়েছি, শশা নিচে মূলো নিচে পালং শাক, পেঁয়াজগুলি 10 টাকা, ধনেপাতা যেটা আছে মনে সেটা বলছি। টোটাল 750 টাকা বাজার করবে, 750 টাকা বাজার। ধনেপাতা 4টে সিঙ্গাপুরি, কাকু দুটো কাছে দুটো আছে। মানকচু অর্ধেক, লাউ বা ছেলে খায় না, আমরা দুজন খাবো, একটু ছেঁচকি করে লাউ 1 ফালি 20 টাকা, যেটা মনে আছে সেটা বলছি। হ্যাঁ আর টমেটোর দাম বেরিয়ে আছে, টমেটোর দাম 60 টাকা করে কিলো, আমি হাফ কেজি 30 টাকা নিয়ে এসেছি, যেটা মনে আছে সেটা বলছি বলুন। হ্যাঁ টমেটো 1 কিলো 200 বলে। কড়াইশুঁটিটার দাম মনে আছে 30 টাকা করে কিলো। হ্যাঁ 30 টাকা করে মনে আছে বলছি, এটা মনে আছে সেটা বলছি, 30 টাকা করে কিলো। 1 কিলো কড়াইশুঁটি, একটা ক্যাপসিকাম, একটা জিনিস বানাবো রোববার দিন। ওইদিকে গাজর, ঠিক আছে। এখানে হচ্ছে দারুণ আমার প্রিয় মাছ, ইলিশ মাছ প্রিয়, চিংড়ি প্রিয়, পুরি সরপুটিও প্রিয়। তো শর্টপুটি আমাদের বেলঘিরা করুনি বাজারে, বেলাতেও না টাটকা পাওয়া যায়, মাছ টাছ প্রচুর পাওয়া যায়, অ্যাভেলেবেল আর টাটকা। তো শর্টপুটি মাছ নিয়ে এসেছি, জ্যান্ত বড় শর্টপুটি, তো মাঝখান দিয়ে কেটে নিয়ে এসেছি, চুল নিয়ে এসেছি। এটা নিয়েছে 210 টাকা কিলো। হ্যাঁ এখানে 900 আছে, ঠিক আছে, 900 আছে। তো আজকে খাবো, ঠিক আছে, বুধবার খাওয়া হবে, বৃহস্পতিবারও খাওয়া হবে। হ্যাঁ আমরা রোজ মাছ খাই না, বুধবার বৃহস্পতিবার খাওয়া হবে। আজকে হবে, আজকে এখন রান্না করবো, একটু ঝাল টাইপের করবো। সরপুটি নিয়েছি 800 মতন, 800 একটু বেশি, ঠিক আছে। তো 200 টাকা করে নিয়েছে সরপুটি। আর যেটা মনে সেটা বলছি। আর এদিকে বেগুন দিয়েছি মুদ্রা, বেগুন দিয়েছে 40 টাকা কিলো, 1 কিলো নিয়েছি। বাঁধাকপি 20 টাকা করে পিস, দুটো বাঁধাকপি নিয়েছি, দুটো। ফুলকপিটার দাম হাই, 35 টাকা ফুলকপি একটা, ঠিক আছে, একটা ফুলকপি নিলাম 35 টাকা। টমেটো 1 কিলো বলেছি, লাউ নিয়েছি 20 টাকা বলেছি। এদিকে আর কী আছে, ও বাঁধাকপি। এই হলো আজকে বাজার নিয়ে আসলাম। পেঁয়াজ নিয়েছি 1 কিলো, 40 টাকা। পেঁয়াজের দাম, টমেটোর দাম আর ফুলকপির দাম একেবারে মাথা কাটা দাম, ঠিক আছে, তাও নিলাম। আর শিম নিয়েছি 10 টাকা, ওই পালং শাকে দেওয়ার জন্য, ওই যে। আর কাঁচা লঙ্কা নিয়েছি 20 টাকা, ঝাল বলে দিল, জানি না ঝাল হবে কি না। আর বিনস, বিনস নিয়েছি 20 টাকার, এই পালং শাকে দেবো আর কি। তাহলে কী নিয়েছি, পালং শাক 2 বাটি, লাউ অর্ধেক, খায় না বলে অর্ধেক নিয়েছি, মানকচু, কলা 4টে, দুটো খাওয়া হয়ে গেছে। মিষ্টি কুমড়ো নিয়েছি 1 ফালি 20 টাকা দিয়ে, এই পালং শাক দেওয়ার জন্য। 1 কিলো পেঁয়াজকলি, ধনেপাতা 10 টাকার, লঙ্কা 20 টাকা, পেঁয়াজ হচ্ছে 40 টাকার 1 কিলো, বেগুন 1 কিলো 50 টাকা, বাঁধাকপি 20 টাকা, দুটো 10 করে, 20 করে, দুটো 40 টাকা। কপির দাম হাই 35 টাকা, টমেটো 60 টাকা কিলো, 530 টাকা। গাজর নিয়েছি মনে নেই, বিনস মনে নেই, কড়াইশুঁটি মনে আছে 30 টাকা 1 কিলো। মাছ নিয়েছি 130 টাকা মনে পড়লো। শশা নিয়েছি 530 টাকা। আর ওদিকে কী ছিম বোধহয় বলেছি 10 টাকা। এই হলো আমার বাজার। 6 দিন পরে আমি 6-7 দিনের মাথায় আমি বাজারে গেছিলাম, বেলগোকর্ণী বাজার। সব কিছু শেয়ার করি, নাহলে ভালো লাগে না। তো কীরকম লাগলো বাজারগুলো, কীরকম আয়ত্তের মধ্যে লাগলো, না লিমিটেড ছাড়া হলো, সবাই খেতে পারবে কি না, তোমার এটা একটু কমেন্টসে জানাবেন। মোটামুটি ফুলকপির দাম, টমেটো, ফুলকপি এটার দাম হাই আছে, হ্যাঁ ফুলকপি, টমেটো আর বেগুন, পেঁয়াজ এটা হাই দাম আছে। বেগুন অবশ্য অন্য কোয়ালিটি আছে। তো যাই হোক, এই বাজার হলো, কীরকম লাগলো বাজারগুলো শেয়ার করলাম, কমেন্টসে জানাবেন। এখন এই মাছটা করব, ডাল ভাত করে গেছি। মাছটা সরপুটি মাছটা জ্যান্ত মাছ ছিল বলেই নিয়েছি, আর সরপুটি ভালোও খাই আমি,
তা এখন সর্ষে বাটা দিয়ে কী করি, সঙ্গে থাকুন বন্ধুরা। আমরা দুজন চ্যানেল থেকে বলছি, লাইক সাবস্ক্রাইব যদি ভালো লাগে দেবেন। হ্যালো বন্ধুরা, এরপরে সেটা তুলে রাখো তো, শাক পাতা রেখে দেবো। এই যে বুঝেছেন, হ্যাঁ মাছ ভাজা হয়ে গেছে, এই যে এখানে গ্যাসের সাইডে রেখে দিয়েছি। কোনো ব্যাপার, আর থালায় রাখবো কি, এখন তো ঝোলে দেবো থালাটা, মাছটা নিজেদের, ওদের কাজের লোক হেল্পার নেই, আমার করতে হয় সব। বাজার থেকে আসলাম, সবজি বাজার কত টাকা করি সব শেয়ার করেছি। তো হাজব্যান্ড মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে বেগুন ভাজা খেয়ে নিয়েছে, আমার ছেলে বউ আমি। তো মাছ ভাজাটা যেটা বলছিলাম, সরি মিস্টেক হয়ে গেলো, এটা ভেজে গ্যাসের উপরে বাসিয়ে রেখে জায়গা যখন আছে। আর এটা কী দিয়ে করছি বন্ধুরা, সরু সরু করে বেগুন কেটে দিয়েছি, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, গলিয়ে দেবো, ধনেপাতা দিয়েছি, এটা আদা পাকা টমেটো দিয়েছি কেটে, আর সর্ষে গুঁড়ো দিয়েছি, আমাদের জলে গুলে সর্ষে গুঁড়ো দিয়েছি, সর্ষে বাটার সময় নেই। ধনেপাতা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, অল্প আদা বাটা দিয়েছি, আর বেগুন দিয়েছি, এই যেভাবে কেটে সর্ষে তেল দিয়ে রান্না করছি, ঠিক আছে। কাঁচা টমেটো, কাঁচা টমেটো, একটু আদা বাটা, বেশি একটু রসুন বাটার, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর বেগুনটাকে ভেজে নিয়েছি, হলুদ লবণ তো লাগবেই, হ্যাঁ দিয়েছি। এখন একটু জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। তোমার ঠাকুরদা এগুলো আমি কখন ঠাকুরকে দেবো, কখন স্নান করবো, কখন ঠাকুরকে দেবো, কখন খাবো, বুঝলেন। আমার এই একাই করি, একাই বাজার করে আসলাম। অবশ্য বাজারটা স্বামীর সাথেই যাই, তোমাদের কাকুর সাথেই যাই, হাজব্যান্ডের সাথে যাই। কেন আমি বেলঘরিয়া বাজারে করি, বেলঘরিয়া করিম বাজার করি। তো আমাদের বাড়ি হচ্ছে আগরপাড়া। তো একা ব্যক্তি নেওয়া সম্ভব না, হাজব্যান্ড আমি দুজনই বহন করি, হ্যাঁ মানে বাজার করে নিয়ে বাজারে ব্যাগ নিয়ে আসি, সাইকেলে করে ক্যারি সাইকেলের হ্যান্ডেলে করে নিয়ে আসি। সপ্তাহে একদিন বা 2 সপ্তাহ মাথায় যাই, হাজব্যান্ড আমি একসাথে বাজার করে আসি, নিয়ে আসি, নিয়ে আসি। জল খেলে বন্ধুরা, একটু জল খেয়ে এদিকে রান্না করছি, এদিকে বাসন মাজি, বুঝলেন তো, এই হচ্ছে আমার জীবন কাহিনী। এদিকে রান্না করি, এদিকে বাসন মাজি, বাসন ধুই, এদিকে বাসন গুছাই, এদিকে রান্না করছি, এদিকে গ্যাস মুছছি, এদিকে বাসন শুরু করছি, আবার তাকের বাসন রেখে দেবো, এইভাবে মানে করি। কারণ বাসন রাখলে কে মাজবে, আমারই তো করতে হবে না, তাই না। যখন রান্না করি এদিকে বাসনও মাজি, বাসন দিয়ে রেখে দিই, গ্যাসও মুছি, করতে থাকি, তাহলে কাজটা জমে না। তো ঠিক আছে, ঝোলটা নামাই, মাছের কারিটা নামাই, শর্টপুটি মাছের কারি।